আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অবশ্যই জানেন ফেনীতে ভয়াবহ প্লাবিত বন্যা হচ্ছে। চলুন তাহলে আজকে দেখে যাক সেই ফেনীর ভয়াবহ বন্যাটি। ফেনীর মানুষের কণ্ঠে এখন শুধু আতঙ্ক আর হাহাকার। টানা 3 দিন ধরে একটানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম শহর কয়েকটি উপজেলা। মাহুরী কহুয়া ও নদীর পানি প্রবল স্রোতে ভেঙে পড়েছে অত্যন্ত 17টি স্থানের বাঁধ। স্রোতের গর্জনে ভেসে এসেছে 30টিরও বেশি গ্রাম, দোকানপাট, ঘরবাড়ি, ফসলের মাঠ সব কিছুই পানির নিচে। কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে, কেউ ক্যামেরাসহ পানিতে হাঁটছেন রাস্তায়। বিদ্যুৎ নেই, মোবাইলে সিগন্যাল নেই, নেই কোনো ইন্টারনেট। বৃষ্টির সঙ্গে ঘুঁটে ঘুঁটে অন্ধকার যেন মৃত্যু পরিণত হয়েছে পুরো একটি জনপদ। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার রাত 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা ফেনীর ইতিহাসে সর্বোচ্চ। পরদিন আরও 198 মিলিমিটার বৃষ্টি হয়। আগাম পূর্বাভাস অনুযায়ী সামনে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন পানি না কমে, বরং প্রতিনিয়তই নতুন নতুন গ্রামে ছড়িয়ে পড়ছে পানি। নেটওয়ার্ক না থাকার কারণে অনেক পরিবার তাদের অবস্থান জানাতেও পারছেন না। প্রশাসনের ব্যবস্থা খুবই সীমিত। উত্তর মণিপুর গ্রামের আবু বকর সিদ্দিক জানান 60টি পরিবার এখন পানিতে আটকা। যাদের দোতলা বাড়ি আছে তারা কোনোভাবেই টিকে আছে। বাকিরা সাহায্যের জন্য চিৎকার করলেও কিছুই করা যাচ্ছে না। শ্রীপুরের নুরুল ইসলাম বলেন, আমাদের গরুগুলো কোনো মতে বাঁচিয়েছি, কিন্তু হাঁস মুরগি সব ভেসে গেছে পানিতে। ঘরে পানি গলা পর্যন্ত। মহুরু নদীর বাঁধ ভেঙে সর্বস্ব হারিয়ে আলিরাজ আমার ভাইয়ের ঘর দুটোই নদীতে। ফ্রিজ, খাট, কাপড় কোনো কিছুই নিতে পারিনি। বাজাইরের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, লাখ টাকার মাল ছিল আমার দোকানে, সব চলে গেছে, কিছুই আর অবশিষ্ট নেই বিক্রির মতো। পরশুরামের ইউএনও আরিফুল রহমান জানান 10টি স্থান থেকে বাঁধ ভেঙেছে, 15টি গ্রাম সম্পূর্ণ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে মানুষ উঠছে, সরকার থেকে ত্রাণ পৌঁছানো হচ্ছে, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সব কিছু কভার করা কঠিন হয়ে পড়েছে। পরশুরাম ফেনী প্রধান সড়ক পর্যন্ত নদীর মতো রূপ নিয়েছে। যানবাহন চলাচল বন্ধ, মানুষ স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছে, কেউ আবার রিক্সা ঠেলে পার হচ্ছেন। যদিও এখনও নিশ্চিত প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বহু মানুষ নিখোঁজ হয়েছে। কেউ তাদের স্বজনের খুঁজে বেড়াচ্ছেন, কেউ বা নিজ ঘরের চালেই দিন পার করছেন, সাহায্যের জন্য আবেদন করছেন। এখন আসছে বহু এলাকা থেকে, কিন্তু দুর্যোগের মধ্যে নৌকা বা উদ্ধারকারী দল পৌঁছাতে পারছেই না। আতঙ্কের পাশাপাশি দেখা দিয়েছে গভীর এক অনিশ্চয়তা। ফেনীবাসীর প্রশ্ন, এই দুর্যোগের শেষ আসলে কোথায়? প্রিয় দর্শক, আপনারা সকলে ফেনীবাসীর জন্য দোয়া করবেন।